ভোট পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়কের পুত্র তীর্থঙ্কর ঘোষ। 2021 সালের ভোট পরবর্তী হিংসা এবং লটারির 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচি সোমবার ভোররাতে দক্ষিণেশ্বর থেকে তাকে খড়দা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, লটারির টিকিট হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, কল্যাণী এক্সপ্রেসের তীরবর্তী এক পানশালার মালিক প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ সুশান্ত সরকারের গাড়ির চালক ছিলেন হুগলির বাসিন্দা পার্থ সরকার। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন। এটা জানতে পেরে প্রাক্তন বিধায়কের বাড়িতে গাড়ির চালককে আনেন সুশান্ত। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং মারধর করে তার কাছ থেকে 1 কোটি টাকার লটারির টিকিট কেড়ে নেওয়া হয়। রাজ্যে পালাবদল হতেই গাড়ির চালক পার্থ সরকার প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ এবং সুশান্ত সরকারের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগেই গ্রেপ্তার হন সুশান্ত সরকার। অবশেষে সোমবার ভোরে পুলিশের জালে প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ। এদিকে তীর্থঙ্করের গ্রেপ্তার হতেই থানার সামনে উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। তারা ঢাকঢোল পিটিয়ে আনন্দে গা ভাসান। যদিও থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম থেরাপির শিকার হন ধৃত তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতা জয় সাহার অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর গোটা পানিহাটি জুড়ে তাণ্ডব চালানো হয়েছিল। তার বাড়িতে বোমাবাজি করে ভাঙচুর চালানো হয়েছিল। জয়ের আরও অভিযোগ, মিথ্যা মামলায় দায়ের করে তাকে জেল খাটানো হয়েছিল। জয় জানান, রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়ার পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে। এবার পালা তার পিতা নির্মল ঘোষের। দেখুন, এই দিনটার জন্য বহু বছর ধরে ওয়েট করেছি। আমার মতন বহু পানিহাটিবাসী যারা অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে, বিজেপি কার্যকর্তা যাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সে যা হয়েছিল, আমার বাড়িতে বোমাবাজি, আমাকে মিথ্যে মামলা রুজু করে জেল খাটানো, বাড়িঘর ভাঙচুর করা, সব কেস পূর্ণ আস্থা রেখে প্রশাসনের ওপরে এই 2026 সালে আমরা কেস করেছিলাম। সেই কেসে আজকে তীর্থঙ্কর ঘোষকে অ্যারেস্ট করা হলো। ও কোনো নেতা ছিল না, ও পানিহাটির একটা গুন্ডা ছিল, যে আরও কিছু সাথে নিজে গুন্ডা কিছু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিয়ে একটা পানিহাটিকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিল। আজকে তাকে দমন করা হলো। পানিহাটিবাসী অত্যন্ত খুশি। আমরা প্রশাসনের ওপরে তথা মুখ্যমন্ত্রী যে বলেছে যে রাজ্যে আইনের শাসন চলবে, সেটা আজকে পরিষ্কার একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে ক্রিমিনাল আর তৈরি করতে দেওয়া যাবে না। পুলিশকে যদি সঠিক পুলিশিং করতে দেওয়া হতো এর আগে, তাহলে কিন্তু এদের জন্ম হতো না। এই রাজ্যে বাংলায় যে একটা সরকারের পালাবদল হওয়ার পরে বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়েছে, সুশাসন হবে, কোনো ক্রিমিনাল রাজ চলবে না, এটা কিন্তু আজকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো। পানিহাটিবাসী আজকে অত্যন্ত খুশি। 4 তারিখে তো আমরা জয়লাভ করেইছি, কিন্তু পানিহাটিবাসী মুক্তি আলো কিন্তু আজকে দেখলো। আজকে তীর্থঙ্কর ঘোষ গেছে, আর সময়ের অপেক্ষা নির্মল ঘোষের যাওয়ার।